নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব। আর তো মাত্র হাতে একটা দিন, তারপরই রথযাত্রা। তাই আজকের রেসিপি হলো রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে একটি প্রিয় ভোগ কণিকা ভোগ। চলুন তাহলে শুরু করি। তার জন্য একটা বড় আকারের পাত্র নিয়ে ওর মধ্যে নিয়ে নেব 2 বাটি মতন গোবিন্দভোগ চাল। মূলত এই কণিকা ভোগটা তৈরি করা হয় উড়িষ্যায় যে চাল পাওয়া যায় কৃষ্ণভোগ নামে, সেই কৃষ্ণভোগ চাল দিয়ে। তো এখন এই গোবিন্দভোগ চালটাকে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব, যাতে করে এই চালটার থেকে পুরো স্টার্চটা বেরিয়ে যায়। চালটা আমি 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 বাটি মতন জল, দিয়ে চালটাকে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর চালটাকে জল থেকে তুলে নিয়ে একটা ছাঁকনির উপরে চালটাকে শুকিয়ে নেব। এবার চলে এসেছি মূল রান্নায়। তার জন্য একটা কড়াই বসিয়ে ওতে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচের মতন ঘি। এবার ওতে ফোড়নের জন্য দিয়ে দেব 2টো দারুচিনির টুকরো, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ, কয়েকটা গোটা গোলমরিচ আর দিয়ে দেব একটা তেজপাতা। দিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব। এবার ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দেব 50 গ্রাম কিশমিশ আর দিয়ে দেব 50 গ্রাম কাজু বাদাম। দিয়ে কাজু আর কিশমিশটাকে খুব ভালো করে লো ফ্লেমে ভেজে নেব, ততক্ষণ না পর্যন্ত কাজু বাদামটা একটু লালচে হয়ে আসছে আর কিশমিশটা খুব ভালো মতো করে ফুলে উঠছে। কাজু আর কিশমিশটাকে খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে চালটাকে শুকোতে দিয়েছিলাম সেই চালটা। চালে যেন একটু ময়েশ্চার না থাকে, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো এখন এই চালটাকে খুব ভালো মতো করে লো ফ্লেমে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ ভাজার পর চালটা খুব ভালো মতো করে স্বচ্ছ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল। এখানে আমি 2 বাটি চাল নিয়েছিলাম, সেই অনুসারে 4 বাটি জল নিয়েছি। আপনারা এখানে যে পাত্রটা দিয়ে চাল মেপে নেবেন সেই পাত্রের মাপেই কিন্তু জলটা নিতে হবে। তো এখন চাল আর জলটাকে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ নুন আর দিয়ে দেব যে বাটিটাই মেপে আমি চাল নিয়েছিলাম সেই একই মাপে নিয়ে নিচ্ছি 2 বাটির মতন চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখন খুব ভালো করে একবার সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো মতো করে মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা চাপা দিয়ে আবারও 5 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, নিয়ে আরও একবার খুব ভালো মতো করে মিশিয়ে নেব সব কিছুকে। সব কিছু খুব ভালো মতো করে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ এলাচ গুঁড়ো। এখানে আমি ছোটো এলাচটা ব্যবহার করেছি। হাফ চা চামচ শাহি গরম মশলা আর দিয়ে দেব হাফ চা চামচ জায়ফল গুঁড়ো। এখানে গোটা জায়ফলটাকেই আমি গ্রেট করে নিচ্ছি। দিয়ে খুব ভালো করে একবার সব কিছুকে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো মতো করে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। দিয়ে ঘিটাকে খুব ভালো মতো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব, নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা আবারও তুলে নিচ্ছি, নিয়ে খুব ভালো করে সব কিছুকে একবার মিশিয়ে দেব। দিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট করে মোট এখানে 20 মিনিট রান্না করতে সময় লেগেছে। তো রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি কণিকা ভোগ। চলুন তাহলে সার্ভ করে দিই। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।